রানীমা দেওয়ানজি এসেছেন, বলছেন জরুরি প্রয়োজন। শ্যামা নামের দাসীটি কুণ্ঠিত গলায় বলল, কখন এলো রে? জল দিয়েছিস তাকে? জিজ্ঞেস করলেন রানী স্বর্ণময়ী। আজ্ঞে, প্রায় আধ ঘন্টা ধরে বসে আছেন, ছটফট করছেন। বোধহয় সত্যি জরুরি কোনো কথা আছে। লক্ষ্মী জিজ্ঞাসা করেছিল, তা বললেন না না নাকি আপনাকেই আগে জানাবেন? স্বর্ণময়ীর বড় মায়ের নাম লক্ষ্মী। তাকে যখন বলতে রাজি হননি দেওয়ানজি, তখন কোনো গুরুত্বপূর্ণ কথাই হবে। স্বর্ণময়ী প্রতিদিন সকালে জলগ্রহণের আগে প্রায় 1 ঘন্টা জপ করেন। এই সময় তিনি কারোর সঙ্গে দেখা করেন না, কথাও বলেন না। রাজীব লোচন খুব ভালোভাবেই জানেন এসব ব্যাপার। তা সত্ত্বেও যখন এমন সময় অসময়ে ছুটে এসেছেন, তখন আর দেরি না করে স্বর্ণময়ী তাড়াতাড়ি তৈরি হতে লাগলেন। কাশিমবাজার রাজবাড়িতে সব পুরনো রাজবাড়ির মতনই অন্দর আর বাহির মহল কঠোরভাবে আলাদা। যতদিন রাজা কৃষ্ণনাথ নন্দী স্বয়ং বিষয় দেখভাল করতেন, ততদিন পর্যন্ত কোনো সমস্যা ছিল না। কিন্তু রানী স্বর্ণময়ী এস্টেটের দায়িত্ব পুরোপুরি নিজের হাতে তুলে নেওয়ার পর অন্দর আর বাহিরের সীমান্তে একটা ঘর আলাদা করে তৈরি হলো। আর ঘরের দুপাশেই বসার ব্যবস্থা, মাঝখানে চিকের অন্তরালে। আজ প্রায় 30 বছর হয়ে গেল এই চিকের আড়াল থেকেই প্রকাণ্ড সম্পত্তির সুচারু দেখভাল করে আসছেন রানী স্বর্ণময়ী। দ্রুত পায়ে অন্দরমহল থেকে বেরিয়ে এসে ঘরটি প্রবেশ করেন স্বর্ণময়ী। অবস্থা আবছাভাবে দেখা যাচ্ছে শিকের ওপাশে পেতে রাখা গদি মোড়া চেয়ারটিতে বসে প্রায় ছটফট করছেন রাজীব লোচন। স্বর্ণময়ী যে ঘরে ঢুকেছেন তা বুঝতে পেরে দ্রুত উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে করজোড়ে তাকে নমস্কার জানালেন তিনি। হ্যাঁ দেওয়ানজি, বলুন। আজ এমন অসময়ে হঠাৎ এসে পড়লেন যে? জিজ্ঞাসা করলেন স্বর্ণময়ী। সাধারণত অন্দরমহলের নারীরা অনাত্মীয় পুরুষদের সঙ্গে সরাসরি কথা বলেন না, মাঝখানে একজন দাসীকে রাখা হয়। স্বর্ণময়ী এসব বিলাসিতার সময় নেই। অনন্ত ভূসম্পত্তি দেখাশোনা করতে হয় তাকে। দেওয়ানের সঙ্গে সরাসরি কথা বললে তার পক্ষে এই অসাধ্য সাধন করা সম্ভব ছিল না। রাজীব লোচন যখন কথা বললেন, স্বর্ণময়ী বুঝতে পারলেন তার কণ্ঠস্বরে আবেগ কাঁপছে। আগে আজ ভোরবেলা তার এসেছে। সরকার বাহাদুর আপনাকে CI খেতাব দিয়েছেন। একটু অবাক হয়ে স্বর্ণময়ী জিজ্ঞাসা করলেন, সেটা আবার কি ব্যাপার? এমন কোনো খেতাবের কথা তো শুনিনি কখনো। শুনবেন কোথা থেকে? এই তো সবে দেখ সবে দেওয়া শুরু হয়েছে। পুরো কথাটি ইংরেজিতে। বহু কষ্টে সেটুকু মুখস্থ করে এনেছি। শুনুন, মেম্বার অফ দ্য ইম্পেরিয়াল ক্রাউন অফ ইন্ডিয়া। আজ পর্যন্ত কোনো ভারতীয় মহিলাকে এই খেতাব দেওয়া হয়নি। আপনি প্রথম পাচ্ছেন। False hope, দুরাশা. Darjeeling was swathed in rain and cloud.
When I arrived, I didn't want to go outside, but to stay indoors was even more unappealing. Straight after my hotel breakfast, I put on heavy boots and a full length Macintosh and went out for a walk. It was drizzling intermittently, and the thick pool of cloud all around gave the impression that God was trying to erase the entire scene, mountains and all, with a rubber. As I walked along the deserted Calcutta road, I hated those misty heights and wished I could grasp with all five senses